অবশেষে চূড়ান্ত হলো ডুবতে থাকা বেসরকারি খাতের 5 ব্যাংককে এক করার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় অনুমোদন হয় ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের। একই সাথে সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের। বিগত সরকারের আমলে দুর্বল হয়ে পড়া ইসলামী ধারার 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া চলছে বেশ কয়েক মাস ধরেই, যার অংশ হিসেবে এরই মধ্যে করা হয়েছে সম্পদমান পর্যালোচনা, যেখানে ব্যাংকগুলোর গড় খেলাপি 77%-এর ওপরে। এমন পরিস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, এক্সিম, গ্লোবাল, ইউনিয়ন ব্যাংককে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তরের কাজ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় মঙ্গলবার এই 5 ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন হয়। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ হবে প্রশাসক, যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান কর্মীদের নিয়ে। থাকবেন ব্যবস্থাপনা পরিচালকও, তবে আগের বোর্ড থাকলেও তা অকার্যকর থাকবে। যেদিন বাংলাদেশ ব্যাংকের টিম গেল সেদিন থেকে এমডিরা থাকবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এমডি, কারণ একজন এমডিকে সরে আমি যে হাজির হলাম, আমি তো ওই ব্যাংক সম্পর্কে ভালো অবগত না। অতএব যে সেট আপ আছে সেই সেট আপ দিয়ে ব্যাংক চলবে। তারা সবসময় কোঅর্ডিনেট করবে এটা বলছি যে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে। এটাকে বলে লোন ওয়ার্কআউট। তবে এই নিয়ে ভিন্নমত বিশ্লেষকদের। পরামর্শ দেন গ্রাহকদের আমানতের অর্থ দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা নেয়ার। মার্জার বলেন, তাই না? এগুলো করা আসলে গভর্নমেন্টের ঠিক হচ্ছে না। আমার মতে একটা এক্স্যাক্টলি একটা সুন্দর একটা পলিসি করে দিয়ে প্রত্যেকটা ব্যাংকে একটু আপনার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তা প্রত্যেকটা ব্যাংকে একটা নির্দিষ্ট সময় দিয়ে এর মধ্যে তোমরা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো। আমি ডিপোজিটের টাকা দিবেন না মানে বাংলাদেশ ব্যাংক দিবে, গভর্নমেন্ট দিবে, দিতে হবে। এই 5 ব্যাংকে গ্রাহকদের আমানত রয়েছে 1,47,368 কোটি টাকা, আর খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 1,46,918 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর।